बाहर सरकारी कर्मचारी देख रहे हो। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে রেইড 2 আর মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে অজয় দেবগনের এই ছবি। দর্শক ও সমালোচকদের উভয়ের কাছেই দারুণ সাড়া পাচ্ছে রেইড 2। সাসপেন্স ও থ্রিলারে ভরা এই ছবিটি এখন সফল ব্যবসা করছে কেশরী চ্যাপ্টার 2 পিছনে ফেলে। যদিও মুক্তির পর বেশ ভালোই পারফর্ম করছিল অক্ষয় কুমারের কেশরী চ্যাপ্টার 2, তবে রেইড মুক্তি পাওয়ার পর অনেকটাই ঝিমিয়ে পড়েছে অক্ষয় কুমারের এই ছবি। একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় রেইড 2 অত্যন্ত উচ্চপদস্থ ও বিপজ্জনক ৭৫তম ইনকাম ট্যাক্স রেইডের উপর ভিত্তি করে তৈরি। ছবিটিতে অজয় দেবগন আবারও একজন সৎ ও দ্রুত কাজ করার ক্ষমতা সম্পন্ন ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। রিতেশ দেশমুখ এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন, তবে এই চরিত্রে দারুণ পারফর্ম করেছে রিতেশ। অন্যদিকে বানি কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন। এদিকে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নানা দেশের নানা ভাষার কন্টেন্ট। শুক্রবার বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা প্রিয় সত্যজিৎ। আপনাকে নিয়ে একটা জার্নির কথা ভাবছি। কোথায়? কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রসূন রহমান নির্মাণ করেছেন সিনেমাটি। এর কাহিনী ৩ প্রজন্মের ৩ জন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে, যিনি উপস্থিত না থেকেও সিনেমায় বিরাজমান। অন্য দুজন পরবর্তী 2 প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, আর নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে আছেন মৌটুসী বিশ্বাস। বৃহস্পতিবার হইচইয়ে মুক্তি পেয়েছে বাংলা সিরিজ ভোগ। একটি কিউরিও শপ থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি আসে একজন একাকী মানুষের হাতে। ঠিক এরপর থেকেই সেই মূর্তিকে ঘিরেই বদলাতে থাকে তার জীবন। সিরিজের পরতে পরতে উন্মোচন হবে রহস্য। এমন গল্প নিয়ে অভিক সরকারের কাহিনী অবলম্বনে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন অতিপ্রাকৃত সিরিজ। এর প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও পর্ণমিত্র। 1 মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ চলছে হিন্দি সিনেমা কোস্টাও। গোয়ার এক কাস্টমস অফিসার কোস্টাও ফার্নান্দেজের জীবন অবলম্বনে নির্মিত সিনেমা। চোরাচালান রোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কোস্টাও, কিন্তু এক অভিযানে গিয়ে ঘটে দুর্ঘটনা, যা বদলে দেয় কোস্টাওর জীবন। এমন গল্প নিয়ে নির্মিত সিনেমায় কোস্টাওর চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়া তার স্ত্রী চরিত্রে আছেন প্রিয়া বাপাট। সিনেমাটি পরিচালনা করেছেন সেজাল শাহ। বৃহস্পতিবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা অ্যানাদার সিম্পল ফেভার। 2018 সালে মুক্তি পাওয়া সিম্পল ফেভার সিনেমার সিকুয়ালিটি। এবারের গল্পের প্রেক্ষাপট ইতালি। এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছে এমিলি, তবে হঠাৎ একটি মৃত্যুর ঘটনা উৎসব মুখর পরিবেশকে বদলে দেয়। ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে অনেক সত্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ার আজকের পর্ব। আগামী সপ্তাহে আবারও আসব নতুন নতুন সিনেমা বা ওয়েব সিরিজের আপডেট নিয়ে। দেশ বিদেশের সিনেমার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ায়। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণতা এন্টারটেইনমেন্ট।